সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফতল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফতল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো পৃথিবীর বুকে আপনার কোনো রাস্তা নাই, আপনি কোনো রাস্তা খুঁজে পান না। জান্নাতে যাওয়ার একেবারে সহজ রাস্তা হলো হক্কানি একজন আলেম অথবা হক্কানি একজন আল্লাহর ওলিকে হৃদয় দিয়ে ভালোবাসা। আপনি কি মনে করছেন হামসে বড় কোন হে, এটার কিন্তু কোনো ধরনের কোনো ভ্যালু থাকবে না দুটো চোখ খাটার পরে। আপনি যখন কবরে যাবেন আপনার মতো অসহায় আর কেউ হবে হবে আপনারা কি মনে করেছেন আমি দুরূদ পড়েছি কষ্ট থেকে কথাগুলো বলছি? আপনাদের এই কাউন্সিলর সাহেব রাজীব ভাই উনি আমাকে খুঁজে বের করে আমাকে পেস টু পেস দিয়ে তিনি দাওয়াত দিয়ে এসেছেন। আমি ওনার দাওয়াতটাকে অত্যন্ত সম্মানের সাথে কবুল করেছি। আমি সময়ের আগেই চলে আসছি, কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে দুটো কথা বেশি যেন বলতে পারি, সময় যেন না নষ্ট হয়। কারণ আমাদের অবস্থা মোটেও ভালো, আমাদের অবস্থা মোটেও ভালো। আপনাদের অবস্থা, মুসলমানের অবস্থা কি আসলে কি ভালো? সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। আপনারা কি মনে করছেন এই আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে বলে সময় কাটানোর জন্য, বন্ধুর বাড়িতে বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? কথা বলে না। অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে কিসের জন্য? জিকির করার জন্য। কিসের জন্য? কথা বলেন। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। জিকির মানে কি বুঝেন? সুবহানাল্লাহ বলাও জিকির, আলহামদুলিল্লাহ বলাও জিকির, আল্লাহু আকবার বলাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, নামাজ পড়তেছেন এটাও জিকির। এখন যে জিকিরে মশগুল আপনি হয়েছেন সেই জিকিরটা অত্যন্ত চমৎকার একটা জিকিরের জলসা। আরো জোরে। আপনার জীবনে কি নবীর প্রয়োজন নেই? কথা বলে না। আপনার আমার জীবনে কি রাসূলের প্রয়োজন নেই? আছে। কম না বেশি? কার কার কাছে মনে হয় বেশি? হাত তুলুন তো। সবার কাছে হাত নামান। আলহামদুলিল্লাহ। তো যদি নবীর প্রয়োজন বেশি হয়ে থাকে, আমি যে দুরূদ পড়লাম আপনাদের জবানটা তো চোখ দৃষ্টি অন্যদিকে ছিল কেন? সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। আবারও বলছি ওদিকে কিছু নাই তো, মেহমান আসবে রিসিভ করে করে ঢুকাই দিবে, এই তো, আর কিছু নাই। আমার দিকে তাকান। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, রাসূল বলেছেন সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা
আমরা সেই নবীর উম্মত। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ ইংলিশ কবি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। তাহলে দুরূদে কি অবহেলা করা যাবে নাকি প্রাণ ভরে দুরূদ পড়তে হবে? আরো জোরে দুরূদ পড়তে হবে না? আপনার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব কিছু আল্লাহ ধীরে ধীরে মিটিয়ে দিবে যদি আপনি সকাল টু সন্ধ্যা ফরজ ওয়াজিবের ফাঁসে ফাঁসে আপনার সব সময় আপনার কলবে যদি নবীর প্রেমের দুরূদ রাখতে পারেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কোন দিন গেল? কথা বলে না। আজকে কোন দিন গেল? এটা ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন তো আমাদের কাছে সবচেয়ে দামি। এই দিনগুলোর চাইতেও দামি দিন আজকে চলে গেল। কেউ যদি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে দুরূদ পড়ার জিকির করার দরকার আছে না? প্রমাণিত কিনা? অবহেলা করবেন কখনো? কথা বলে না, অবহেলা করবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। এই বাঁচবেন এবং বাঁচাবেন, বাঁচাতে হলে আপনার আহালকে আপনি 3টা ট্রেনিং খুব শক্তভাবে দিতে হবে। কয়টা ট্রেনিং? কথা বলে না। আমি একটু আগে বললাম এই জবান তো কাজে লাগাইতে হবে, না হয়তো আল্লাহর দরবারে যে কি করতে পারবেন না। কি দাদা ভাই বলেন না কেন? জব দেওয়া যাবে? প্রত্যেকটা জায়গার হক আছে, হক এখান থেকে আদায় করে নিতে হবে। আমি একটু পরে আসছি কবরে যাচ্ছি। কবরে গেলেই বুঝতে পারবেন ফিউচারটা যে কতটা মধুর জায়গা, ফিউচারটা যে কত ভয়ঙ্কর, কবরের জীবন থেকে বাকি জীবনটা যে কত মারাত্মক। আমি সেই জগতে একটু পরে আসছি। আমি একটুখানি আপনাদেরকে বুঝাই, আমিও বাঁচবো এবং আমার পরিবারকেও বাঁচাবো। বলেছে কে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। এখন আপনি যদি ব্যক্তিগতভাবে এটাকে ইগনোর করেন, অ্যাভয়েড করেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাদেরকে তো সত্য কথাটা বলতে হবে। আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আমি আপনার পরিবারকে বাঁচাবো, এটার জন্য সুন্দর একটা সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূল। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো নবীর প্রেম, হুব্বি নবিকুম, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীকে উচ্চ মর্যাদা দেওয়া, এটা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে কষ্ট দেওয়া আমাদের জন্য কুফরি। নবীকে কষ্ট দিলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমাদের আর ঈমান থাকে না। 2 নাম্বার হলো হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কার ভালোবাসা? নবীর পরিবার। কারণ নবীর আহলে বাইতকেও ভালোবাসতে হবে, এই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ, এটাও কি আমাদের জন্য। তারপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তারপরে রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। Teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি আপনার সন্তানকে সেই টিচিংগুলো দিয়েছেন, শিক্ষাগুলো দিয়েছেন? তো এখন আপনি যে কবরে যাবেন, নেক্সট যে জেনারেশন আপনার জন্য কি পাঠাবে? কারণ নবীর প্রেমের মধ্যে, নবীর আহলে বাইতের প্রেমের মধ্যে কিন্তু সব কিছু আছে। কি আছে? এই আপনারা যে কেউ একটা দায়িত্ব নিয়ে 2টা জালিবেত নিয়ে ওইখানে যান, জালিবেত নেন, জালিবেত। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কথা বুঝেন?
নবীর ভালোবাসা শিখাতে হবে, নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে। নবীর পরিবারের মধ্যে আহলে বাইতের মধ্যে অন্যতম দুইজন সদস্য ইমাম হাসান হুসাইন। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে যত যুবক যারা রয়েছে তাদের জন্য গুড নিউজ। আমার রাসূল বলে গেছেন, আমার রাসূল কাল কিয়ামতের দিন যারা যুবক ইয়াং মেন রাসূলকে ভালোবেসে বেশে, রাসূলের আহলে বাইতকে ভালোবেসে বেশে কবরে গেছে, তাদের জন্য জান্নাতি সরদার লিডার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে এই জন্য আপনি আমি যেহেতু কবরে যাব, কোথায় যাব? কবরে যাব। কবরে যাওয়ার আগে কিন্তু কবরের প্রস্তুতিটা নিতে হবে। বিশ্বাস করেন, এই যে আজকে রাজীব ভাই এই যে এত সুন্দর বা ওনার ফ্যামিলি পরিবার সবাই এত সুন্দর আয়োজন করেছে, আজকে যদি দুইটা চোখ রাজীব ভাই বা আমি বা আপনার আমরা যারাই খাটি, এখান থেকে কি একটা ইট খুলে নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যেতে পারবো? আরে প্রমাণ দলিল হচ্ছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না হাসরের দিন। লাভটা কি? এদিক দিয়ে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। একদিকে আপনি আমি প্রতারণার মধ্যে পড়ে আছি, ধোঁকার মধ্যে পড়ে আছি, আর ধোঁকার মধ্যে পড়ে দেদারসে আমরা অর্থ কুড়িয়ে আনছি কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরাতে বলতেছে এগুলো নাকি কাল হাসরের ময়দানে কোনো কাজেই আসবে না। কার জন্য করছি? নিজের সোনালী সুন্দর ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিচ্ছি শুধুমাত্র একটু মাত্র পৃথিবীর লালসার কারণে। সম্মানিত উপস্থিতি, রাজীব ভাইয়ের বাবা চলে গেছে। আপনার বাবাই তো আজকে রাজীব ভাইয়ের বাবা চলে গেছে। ওনার বাবা যে চলে গেছে, ওই মানুষটাকে কি পৃথিবীর যা কিছু আছে তা কিছুর বিনিময় কি ফিরিয়ে আনা যাবে? আপনি আমি চলে গেলে আনতে পারবে? ভালোবাসতে তো আর কেউ কম বাসে না, কিন্তু ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। ঠিক বাস্তবতা হলো আপনাকে আমাকেও কি করতে হবে? চলে যেতে হবে। রাসূল বলেছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কয়টা? নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, জান্নাত এবং জাহান্নাম। আমরা কিন্তু সবাই মুসলমান। কবর কয়টা রূপে রূপান্তরিত হবে? কথা বলে না, কয়টা? দুইটা রূপে। কয়টা রূপে? দুইটা রূপে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনারা কিন্তু কবরটাকে দেখতে কিন্তু 3.5 হাত মাটির ঘরে দেখেন। কি দেখেন? যিনি জান্নাতি হবে, আমার দিকে তাকান, যিনি জান্নাতি হবে ওনার কবরে ওনাকে রাখতে দেরি, ওনার কবরটা কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে রাজীব ভাই ওনার বাবার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। বাবা মার সাথে সত্যিকারের সৎ ব্যবহার হলো পিতামাতা চলে যাওয়ার পরে বা আপন স্বজন চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে জেনে বুঝে, বাবা যেই ছেলের সাথে যেই লোকটার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল বাবার ওই বন্ধুর সাথে বেশি সুসম্পর্ক রাখা। কি বলেন দাদা ভাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? একটা নেক সন্তান পৃথিবীর সকল কিছুর চাইতে উত্তম দামি সম্পদ। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সম্পদ সব পিতা মাতাই দিয়ে যেতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম সম্পদ নেক সন্তান রেখে যেতে সব বাবা মা পারে না। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। কবরটা, যিনি জান্নাতি ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা তার সাথে কথোপকথন আলাপ আলোচনা করবে। তখন ফেরেশতারা তাকে বলবে আপনি কি চান? কয় আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি চান? কয় আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই। কেন গো, কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান? কয় আমি আবার ফিরে যেতে চাই, তার কারণ হলো পৃথিবীর
বুকে আমার প্রিয়জন যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি, মানুষ করে রেখে এসেছি, ওরা এত বেশি কান্নাকাটি করছে। তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি, না জানি কোন মহা সংকটে আমি পড়ে গেছি রে। কিন্তু আমার নসিব এত কল্যাণকর, এত মঙ্গলময়, চতুর্দিকে শুধু নূর আর নূর দেখা যায়। আমি তাদেরকে সান্ত্বনা দিব, আমি তাদের কাছে আবার ফিরে যাব। হাদিস শরীফ কিন্তু বন্ধু। এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না 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 না, তুমি আর ফিরে যেতে পারবে না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে ততদিন পর্যন্ত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? মজা হয় না, তাই না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা। এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের, সুবহানাল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না, রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও সেখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।